হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছেন। আজকের দিনটা তোমাদের সবার জানি না আমি কেমন কাটবে, বিকজ আমারটাও আমি জানি না কেমন কাটবে, কারণ দশমীর দিন সকাল থেকে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে এখানে আমাদের। তো জানি না বাকি জায়গায় হচ্ছে কি হচ্ছে না, বাট আমাদের এখানে সাংঘাতিক জোরে বৃষ্টি হচ্ছে। অনেকক্ষণ ধরেই বেশ মেঘলা করেছিল সকাল থেকেই, বাট ফাইনালি বৃষ্টি নেমে গেছে অ্যান্ড খুব জোরে বৃষ্টি হচ্ছে। আকাশটাও পুরো মেঘলা করে রয়েছে, ঘর ফর দেখো না, পুরো অন্ধকার, ওই ঘরগুলো দেখাও যাচ্ছে না। তো যাই হোক, আমি জাস্ট ব্রেকফাস্ট করলাম অ্যান্ড শুভ বিজয়া তোমাদের সকলকে। আর শুভ শারদীয়া বলতে পারবো না, শুভ বিজয়া তোমাদের সকলকে। ছোটদেরকে আমার ভালোবাসা, বড়দেরকে আমার প্রণাম। তোমরা সবাই ভালো করে কাটাও, আমিও চেষ্টা করছি ভালো করে কাটানোর। বৃষ্টিটা কমে যাক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি। শেষ দিনটা যেন আমাদেরকে একটুখানি রেহাই দেয়, একটু স্বস্তি দেয়। ইচ্ছা রয়েছে আজকে যদি বৃষ্টিটা না থাকে তাহলে সন্ধ্যেবেলা যেরকম বরণ করব, করে টোরে তারপরে যাব হচ্ছে বেহালা নতুন দল বলো, বেহালা ফ্রেন্ডস, এইগুলো দেখবো। দেখে তারপর আমরা ইদার আরসালান ও তান্দুর পার্কে ডিনার করতে যাব। ডিনার করে তারপরে আমরা ফেরার পথে আমাদের বাড়ির সামনে যে রানীকুটি পুকুর আছে, ওখানে রানীকুটি পুকুরে অনেক ঠাকুর ভাসান হয়। তো সেটা কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা দেখব, একটু ক্যামেরায় ক্যাপচার করে টোরে। এটা আমরা প্রত্যেকবারই করে থাকি। যখন আমি ব্লগ করতাম না তার আগেও করতাম, তখন ছোটোবেলা থেকেই অ্যাকচুয়ালি বাবার সাথে যেতাম। আমার ভাসানের মানে ওই ভাসানের প্রসেশনের সাথে যাওয়ার খুব ইচ্ছা, বাট সেটা হয়ে ওঠে না টাইমের জন্য, বা হয়তো অত ভিড়ের মধ্যে যাব, অতক্ষণ ধরে যাওয়াটা ওটা হয় না। তো ওই জন্য আমরা ডিরেক্টলি রানীগুটি পুকুরে যাই, ওখানে প্রচুর ভাসান হয়, সেটা দেখে মজা পাই আমি। তো যাই হোক, এরকমটাই প্ল্যান রয়েছে। আই হোপ এরমভাবেই দিনটাও এক্সিকিউট হবে অ্যাজ পার প্ল্যান, অ্যান্ড বৃষ্টিটা তাড়াতাড়ি থেমে যাবে। কারণ বৃষ্টিটা যদি তাড়াতাড়ি না থামে তাহলে সেই আগের দিনের মতন কত জায়গায় যে জল জমবে আর কত যে বাজে দুর্ঘটনা ঘটবে সেটা তো ভগবানই জানে। তো যাই হোক, আমিও প্রে করছি, তোমরাও আমি জানি প্রে করো যেন বৃষ্টিটা তাড়াতাড়ি কমে যায়। তো যাই হোক, চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। অ্যান্ড ওয়ান্স এগেইন শুভ বিজয় আমার তরফ থেকে। এই দেখো, বৃষ্টির স্পিডটা আবার বেড়ে গেল, সেটা তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো। পোস্ট লাঞ্চ আমি আর সায়ন এখন একটু বেরোচ্ছি, যাচ্ছে হচ্ছে যে যার বাড়িতে। তারপরে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি আসতে হবে, এসে ঠাকুরকে সন্ধ্যে দেবো, দিয়ে রেডি ফেডি হয়ে বেরোবো। আজকেই তো লাস্ট বলা যেতে পারে অফিসিয়ালি, বিকজ আজই দশমী, জানি না কালকে একাদশী। আমরা প্রত্যেক বছর একাদশীতে একটু টুকটাক বেরোই, বড় কোনো ঠাকুর দেখার থাকলে, যেমন ধরো শ্রীভূমি বা সন্তোষ মিত্র স্কোয়ার, এগুলো দেখতে পারি, কারণ ফাঁকা থাকে অনেক, তুলনামূলক অনেক ফাঁকা থাকে। তো জানি না সেসব কী করবো, বাট বেরোবো হয়তো কালকেও। চলে এসছি বাড়িতে, আর দেখো পুজোর শেষ দিন, এটা আমার খুব দরকার ছিল, জানি না কেন হুট করে এটা হলো। একটু আগে যখন বেরোচ্ছিলাম তখনও এতটা বড় ছিল না, এইখানে আস্তে আস্তে আরও বেড়ে গেল। যাই হোক, চলো ভেতরে যাই, বাবা মা নিশ্চয়ই ঘুমাচ্ছে। আজকে না, হ্যাঁ আজকেই বেসিক্যালি। আজ আমি বরণ করতে পারবো না, দেখি কালকে যদি কোথাও বরণ হয় তাহলে আমি বরণ করতে পারবো, নয়তো এবছর আর বরণ করা হবে না। স্যাড। বাড়ি দিয়ে শুভ বিজয়ের প্রণাম সেরে চলো যাওয়া যাক। রেডি হয়ে গেছি আমিও, সায়নের দিকে। দিস ইজ আওয়ার দশমী আউটফিট। চলো বেরোনো যাক। চলো, রেডি হয়ে গেছে ফুললি, বেরোবো বলে। এটা হচ্ছে আমার আজকের আউটফিট। সায়ন নিচে গেছে, গাড়ি বার করছে, চলো বেরোনো যাক। চলে এসছি আমরা ফার্স্ট প্যান্ডেল। আজকে ঠাকুর বেশি দেখবো না, সবই অলমোস্ট কভার করা হয়ে গেছে সাউথ কলকাতার। আর আমরা খুব একটা নর্থে যাই না, খুব একটা কি নর্থে আমরা যাই না, আর সেন্ট্রালের দিকেও যাই না। সো এটা দেখলে যে আমাদের পাড়ার ঠাকুর দেখলে হয়ে যাবে। সত্যি ইচ্ছা ছিল সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার, বাট তোমরা সবাই জানো ওখানে পার্কিংয়ের কীরকম ইস্যু আর কি প্রবলেম হচ্ছে এখন। হ্যাঁ,
সায়ন ট্যাকো বেল থেকে একটা বুরিটো নিয়েছে, অর্ডার দিয়েছি, এখন ওয়েট করছি। আমাদের কারোর অর্ডারই রেডি হয়নি। সায়ন চলে এসছে নিয়ে আমাদের দুজনের খাবার, পিৎজা আর বুরিটো। পার্সেল পিক করলাম আর্সেনাল থেকে, কারণ এখন খাওয়ার মতো পেটে আমাদের জায়গা নেই। আর এখানে ইডিএফের ঠাকুরটা দেখলাম, এবার একটু মেলাটা ঘুরে তারপর বাড়ি যাবো। বাড়ি গিয়ে গাড়িটা রেখে আমরা ভাসানে যাবো, মানে ভাসান দেখতে যাবো, নট ভাসানে যাবো। আমাদের ইডিএফের ঠাকুরটাও দেখা, আর বিরিয়ানি তো আগে পিক আপ করে নিয়েছি। এবার টুয়ার্ডস বাড়ির দিকে যাচ্ছি। অ্যান্ড একদম ঝিরিঝিরিও বলা ভুল হবে, একদম হালকা পিটপিট করে বৃষ্টি পড়ছে। তো তার আগে আমরা বাড়ি পৌঁছেই যাব, বাট ওই আর একটু আধ ঘন্টা বাদে বৃষ্টিটা হলে ভালো হতো, তাহলে আমি একটুখানি ভাসানটা একটুখানি দেখতে পারবো দাঁড়িয়ে আর কি। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, হালকা হালকা বাড়ছে বৃষ্টিটা। ফ্ল্যাটে এসে হালকা একটু চেঞ্জ করে নিলাম, কারণ ভাসানের ওখানে যাব। তো বাই চান্স যদি সিঁদুর টিঁদুর লেগে যায়, এটা আমার লাইট কালারের জামা। তো যাই হোক, চলো গিয়ে একটু ভাসানটা দেখে আসি। এখন বাজে হচ্ছে 11:15। তো এখন যাচ্ছি, একটু 5-10 মিনিটই থাকবো হয়তো ভাসানের ওখানে। এসে তারপর বিগ বস দেখবো, দেখতে দেখতে তারপর ডিনারটাও সেরে নেবো। একটা বড় ঠাকুর ঢুকছে, রসা সার্বজনীন দুর্গোৎসবের বৃহত্তর প্রতিমা। এটি এখন নিরঞ্জন হবে। রসা সার্বজনীন দুর্গোৎসবের বৃহত্তম প্রতিমা এই মুহূর্তে নিরঞ্জিত হতে চলেছে একটা বড় ট্রলারে। এই প্রতিমা এসছেন, রাত 12:10 হয়ে গিয়েছে। বহু প্রতিমা এই রানীদিঘিতে ইতিমধ্যে নিরঞ্জিত হয়েছে। এখন নিরঞ্জিত হচ্ছে রসা সার্বজনীন দুর্গোৎসবের দুর্গা প্রতিমা, অত্যন্ত বৃহৎ প্রতিমা। আপনারা সকলেই জানেন এই ঐতিহ্যবাহী রানীদিঘি চিরকাল দীর্ঘকাল ধরে এখানে নিরঞ্জনের প্রতিমা নিরঞ্জনের স্থান হিসেবে নির্দিষ্ট হয়েছিল স্বাধীনতার পরে থেকে। আজও চলছে সেই ধারা। আজ সন্ধ্যের থেকেই শুরু হয়েছে। অঞ্চলের প্রিয় বিধায়ক, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয়ের উদ্যোগে এবং কলকাতা পৌর সংস্থার সহযোগিতায় এবং ওয়ার্ডের পৌর প্রতিনিধি অরূপ এই মুহূর্তে যে বড় দুর্গাটা দেখলে, যেটা এখনো ভাসান হতে পারেনি, 8 ঘন্টা 45 মিনিট ধরে ফ্রাই করা হলো, নামানো হলো, এখন ঘোরানো হচ্ছে। তো বেরিয়ে যাচ্ছে, কারণ বেকার অনেক টাইম হয়ে যাচ্ছে, 12:30 বেজে গেছে অলরেডি। এটা আমার স্কুল আর আমার বাড়ির মাঝখানে পথেই পড়ে আর কি, ওয়াইল্ডলাইফ পার্কের ঠাকুর এটা। তো
ওই জন্য একটুখানি দাঁড়িয়ে দেখছিলাম, নস্টালজিক লাগছিল। যাই হোক চলো, দেরি হয়ে যাচ্ছে, বাড়ি গিয়ে ডিনারও করতে হবে। সায়ন ওয়েট করছে।